ভোটের লড়াইয়ে এবার উত্তরাঞ্চলের ৭২ আসন জয় পরাজয়ে বড় ভূমিকা পালন করবে। সেই সমীকরণে প্রচারের শেষ দিনে বিএনপি জামায়াত দুই দলের প্রার্থীরাই চষে বেরিয়েছেন ভোটের মাঠ। দুই দলের শীর্ষ নেতারা উত্তরে বেশি আসন জয়ে আশাবাদী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার গঠনের আশা ব্যক্ত করে ভোট চেয়েছেন। অন্যদিকে জামায়াত প্রার্থীরা এবার তাদের পক্ষে ভোটাররা থাকবে বলে আশাবাদী। উত্তরের কয়েক জেলা ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ঠাকুরগাঁও কোর্ট চত্বরের বটতলায় ক্লায়েন্টের সাথে আইনি পরামর্শে ব্যস্ত উকিলরা। এর ফাঁকে দুদিন পরের ভোটের আলাপও থেমে নেই। তারা বলছেন, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট, তাই যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য মুখিয়ে আছেন। সবাই সবার প্রার্থীকে নিয়ে আনন্দিত, সবাই সবার প্রার্থীর জয়ের জন্য আশাবাদ ব্যক্ত করছে। এখন লোক ভোট দিতে পারছে বা ভোট দিতে যাবে, এটা একটা উৎসবমুখর পরিবেশ আছে। যে গণতান্ত্রিক যে একটা প্রতিষ্ঠিত হচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলকই হচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলার সাতকামলার চায়ের দোকানেও ভোটের আলাপ। কেমন হবে দিনটি, কতটা অবাধ সুষ্ঠু হবে লড়াই, এই নিয়েই আড্ডা তাদের। 17 বছর পর নির্বাচন পাইছে, মানুষ তো ভোট দিতে যাবেই। এর আগে ভোট দিতে গেছিলাম, ভোট দিতে পারি নাই, ভোট দেওয়া হয়ে গেছে আমাদের। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে ৭২টি নির্বাচনী আসন। এর মধ্যে ২০০১ সালে রাজশাহীর ৩৯ আসনের ৩৩টি বিএনপি আর জামায়াত পেয়েছিল ৩টি। অন্যদিকে রংপুরের ৩৩ আসনের মধ্যে বিএনপি ৯ এবং জামায়াত জয়ী হয়েছিল ৪টি আসনে। ২০০৮ সালের নির্বাচনে এই দুই দলের কোনো প্রার্থী জয়ী হয়নি রংপুরের কোনো আসনে। আর রাজশাহীতে বিএনপি ৮টি পেলেও এখানে জামায়াতের অর্জন ছিল 0। দুই বিভাগের ৬২টি আসন জিতেছিল আওয়ামী লীগ, জাপা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এসব আসন জয়ে এবার মরিয়া বিএনপি, জামায়াত। তাদের সঙ্গে যে ছিল পীর সাহেব, উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো। কোনো জায়গায় তারা আমাদের ভোট কর্মীদের গায়ে আঘাতও করছে। এভাবেই নানা প্রতিবন্ধকতার মধ্যেও জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। চেয়ারম্যান চলা অবস্থায় ১ কোটি টাকার দুর্নীতি, কোনো অন্যায় অবিচার আমার দ্বারা হয়নি। আশাবাদী তার চেয়ে বেশি ভোটে আমি জিতবো মনে হচ্ছে। উত্তরাঞ্চলের 16 জেলার প্রার্থীরা প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন, আশাবাদী জয়ে। ভোট না দিলে কি যাওয়া পারেন? আপনারা কি চান যে আমি যাই? যদি চান তাহলে কাজ তুলে দেখেন যে প্রধানের সিটে ভোট দিবেন। এমনিতেই এখানে সকল জরিপগুলো বলছে এখানে জামাত হয়তো 1-2টা সিট হয়তো এদিক ওদিক হতে পারে। আমরা মনে হয় যে শতভাগ 2-1টা বাদ যেতে পারে। আমার 25-এর উপরে হয়তো আমরা দাঁড়িপাল্লা বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। তারা আশা করছেন ভোট শান্তিপূর্ণ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকলেও কেন্দ্রে যাবেন তাদের সমর্থক ভোটাররা। ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি। এই অবস্থায় বিএনপি কিংবা জামায়াতের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর উত্তরাঞ্চলের ৭২ আসন। শেষ মুহূর্তের প্রচারণায় দুই বড় দলই চেষ্টা করছে ভোটারদের কাছে টানার। তবে শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় যাবে তা জানা যাবে 12ই ফেব্রুয়ারি ভোটের দিনে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁও।